হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা, আর আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। আসলে আমরা রেগুলারই যাই, আর কোনো দিন 4:30, কোনো দিন 5টা এরকম করে বেরোই। তো মনে করে এসে প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই একটু স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি চা খেতে। আসলে আমি চা খাই না, বা একটু জল একটু বিস্কুট এটাই খাই, এটাই হচ্ছে আমার প্রতিদিনের ব্রেকফাস্ট। আর এতদিন ভিডিও করিনি, আসলে আমার মানে এনার্জি মুড অফ নানা রকম ব্যাপারের জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। হঠাৎ করে আবার করা, তার কারণ হচ্ছে আমার মেয়ে আর আমার ছোটদি ভাই। আসলে আমার মেয়ে চাই ভীষণ রকমভাবে যে আমি ব্লগ বানাই। আসলে আমার পুরনো ব্লগগুলো দেখে আমার মেয়ে ভীষণ আনন্দ পায়, এখনও প্রায় দিনই একই ব্লগ দেখে আর বলে যে মা তুমি আবার করো ভিডিও করো। আর তাছাড়া আমার ছোটদি ভাই আমাকে ভীষণ মাত্রায় উৎসাহিত করে, আর আমার বড় তোমার দাদা ভাইও আমাকে ভীষণ মাত্রায় বলে যে করো ব্লগ, কোনো অসুবিধা নেই, আমি এডিট করে দেবো দরকার পড়লে। তো সেই জন্যই আবার ব্লগ শুরু করা। তো এই সকাল সকাল একটু জল বিস্কুট খেয়ে নিয়ে আমি চলে এসেছি একটু বিছানাটা পরিষ্কার করতে। এটা হচ্ছে আমার মেয়ের পড়ার রুম, এখানে ও পড়াশোনা পড়ে, খেলা করে, এসবই হয় এখানে। খুব একটা কেউ শোই না বা ঘুমাই না। আর সকালবেলা উঠে এই বিছানা পরিষ্কার করা একটা পুরো যুদ্ধ, তার কারণ প্রত্যেকটা ঘরের খাটে একদম প্রচুর পরিমাণে খেলনাগুলো ঢেলে রেখে দেয়, সেগুলোকে একটা একটা করে গুছানো, পরিষ্কার করা, তারপরে ঝাঁট ফাঁট দেওয়া, মানে ভীষণই চাপের। আর একটা ব্যাগে করে ওর খেলনাগুলো ভরে রেখে দিই, আর সেটাকে পুরোপুরি ঢেলে দেয়, সেগুলো নিয়ে খেলা করে আর গুছায় না। গুছাবে কে? মা। ও খেলার সময় খেলে নেয় মা, সোনা আর পিসি মিলে, কিন্তু গুছায় না, গুছাই মা। আর এই সকাল সকাল আমি একটু বাড়িঘরগুলো মানে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। আর আমাদের এটা হচ্ছে কাজের দিদি ঘরটা সব মুছে দেয়। আর আমি ঝাঁট না দিলে অবশ্য কোনো ঝাঁট দিয়েও দেয়, কিন্তু বেশিরভাগ দিন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা একবার একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলে ঘরগুলো খুব পরিষ্কার লাগে দেখতে। সেই জন্য আমি চেষ্টা করি নিজেই ঝাঁটটা দিই। উপরটা মুছে হবে কালকে, তাহলে কালকে আমি ঝেঁটিয়ে রাখবো, তুমি মুছে দেবে, আমি কেচে নেবো। বসো বসো বসো, না বসো বসো। এই উঠোনের জন্য হচ্ছে। আমি আসছি, আমি আমটা কেটে দিয়ে আমি কেচে নেবো, তুমি ধুইয়ে দেবে। তাহলে গরমে আমি ঘুমিয়ে এখন আমি যাচ্ছি সোনাকে ঘুম থেকে উঠাতে। এখন বাজে প্রায় 8:30, না ডাকলেও প্রায় 9:30 10টা অবধি ঘুমাবে। আর যেহেতু প্রচুর গরম তাই স্কুলে পাঠাইনি। এই দেখুন কেমন ঘুমাচ্ছে ও, ঢাকা নিয়ে নিশ্চিন্তে কেমন ঘুমাচ্ছে। এই যে ওর পিসি, ওর বডিগার্ড ওর কাছে বসে আছে। আমরা সকালে যখন মর্নিং ওয়াক করতে যাই তখন থেকেই ছোটদি ভাই ওর কাছে বসে পড়ে। তার আগে উঠে ছোটদি ভাই অবশ্য গান টান করে নেয়, তারপরে বসে। এবার ওকে উঠাবো। সোনা সোনা ওঠো, এ ঢাকাটা খুলে না খুলে না খুলে না, প্যান্ট পরনি তো মা। গুড মর্নিং। এ সোনা, আর দেখি মুখটা। এ বাবা, ঘুমটা ছাড়ছে না নাকি? আর একটু ঘুমাতে দেখি, আমার সোনার মুখটা দেখি। এ বাবা, ঘুমটা তো ছাড়ছেই না নাকি? একটু দেখি মুখটা। বাবা, বাবা তো অফিস চলে যাবে, বাবাকে টাটা করবে না? চলো ছাদে গিয়ে একটু টাটা করে আসি আমরা। শোনা একটু বলো গুড মর্নিং। বলো
চলো উঠি এবার আমরা। আমি সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিচে নিয়ে চলে এসেছি, এসে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি। এখন চলে এলাম একটু রান্নাঘরে। অবশ্য সকালের দিকে রান্না টান্না আমি করি না, রান্নাটা পুরোটাই মামনি করে সকালের দিকে। রান্না, ঠাকুর পুজো সব কিছুই করে, আমি রাতের দিকেটা করি। এরপর আমি চলে এলাম সোনাকে একটু মিল্ক বিস্কুট খাওয়াতে। আসলে ঘুম থেকে উঠেই খেতে পারে না, কারণ ওর নাকি ভীষণ ওয়াক পাই, তার জন্য ও খেতে পারে না। একটু ওকে ফ্রেশ করিয়ে 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখার পরে ওকে খাওয়াতে হয়, তারপরে ও তাহলে খেতে পারে। আর খেতে খেতে ফোন দেখছে ও। আর এরপর চলে এলাম আমি আমার টিফিন খেতে। আর আমার সামনে সোনা পড়ছে, ওকে পড়াচ্ছি আর আমি টিফিনটা খাচ্ছি, কারণ ও অনেক লেট করে উঠেছে, তাই ওকে মিল্ক বিস্কুট খাইয়ে নিয়ে আমি খেতে চলে এসেছি। আমি খেয়ে নিয়ে ওকে আবার টিফিন করাবো। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন।